যদি আমার শান্তিনিকেতনের ব্লগটা কেউ না দেখে থাকো, তাহলে আমি বলবো সেটা আগে দেখে নাও, তাহলে তুমি এটার সাথে রিলেট করতে পারবে। তো যাই হোক, আমরা চলে এলাম শান্তিনিকেতন থেকে রামপুরহাট। তো রামপুরহাট আসার জন্য অনেকগুলো ট্রেন তোমরা পেয়ে যাবে। আমাদের হাতে খুব কম সময় ছিল বলে আমরা ওই দিন রাতেই চলে এসেছিলাম। 5টা থেকে 5টা 15 যে ট্রেনটা, সেই ট্রেনটা ধরেই আমরা রামপুরহাট চলে এসেছিলাম। এবার তোমরা চাইলে সেটা একদিনেও করতে পারো, না হলে দুদিনেও করে নিতে পারো। তো যাই হোক, আমরা ওখান থেকে টোটো ধরে চলে এসেছি। এবার হলো হোটেল খোঁজার পালা। তো হোটেলে এসে ঝটপট করে রেডি হয়ে আমরা বেরোলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমাদের পুজো দেওয়াটা না পরের দিনই ছিল, পরের দিন ভেবেছিলাম সকালবেলা উঠেই পুজো দেব, কিন্তু সবাই বলছিল প্রচণ্ড ভিড় হয়েছে, যেহেতু 26শে জানুয়ারি ছিল। তাই জন্য ভাবলাম চলো রাত্রেই পুজো দেবো। তো এই যে আমি আর মা রেডি হয়ে গেছি, আর তোমাদের হোটেলটাও দেখিয়ে দিই। হোটেলটা আমাদের থেকে নিয়েছিল 700 টাকা, যেহেতু সিজন ছিল। আর তোমরা যদি অফ সিজনে যাও, এটা কিন্তু তোমরা একটু কমেও পেয়ে যাবে। তোমরা যদি কেউ তারাপীঠ মন্দিরে আগে এসে থাকো, তাহলে ভিতরে যে পুকুরটা ছিল ওটার পাশ থেকে এখন একটা রাস্তা পড়েছে, ওখান থেকেই সবাইকে আসতে হচ্ছে। আর আমরা মোটামুটি 9টা থেকে 9:30 নাগাদ লাইনে লাইনে দাঁড়িয়েছিলাম। তো লাইন দেখে তো ভেবেছিলাম মোটামুটি রাত্রির হয়তো 12টা একটা বেজে যাবে, যে যা বিশাল লাইন পড়েছে। কিন্তু একটা কথা শুনলাম যে যতক্ষণ লোক থাকে ওখানে নাকি ততক্ষণই পুজো হয়, মানে সেটা তোমার 12টাও বাজতে পারে, 12:30টাও বাজতে পারে। তো সেই বিশ্বাস রেখেই আমরা লাইনে দাঁড়িয়েছিলাম যে হয়তো আজকে পুজোটা দিতে পারবো। এমন নয় যে সময় শেষ হয়ে যাবে কিন্তু পুজোটা আর নেবে না, এমন নয়। কিন্তু লাইন ছিল প্রচুর, সবাই বলছিল তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো আমি আর মা তাই লাইনের সবার পিছনে গিয়ে আমরা দাঁড়ালাম। কিন্তু দেখলাম আমরা দাঁড়ানোর পরে আরও প্রচুর মানুষ দাঁড়িয়েছে, তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতেও পারছো। আমরা মন্দিরের সামনে থেকেই ডালা কিনে নিয়েছিলাম। আমি আর মেয়ে দুজনে দাঁড়িয়ে পড়েছি। আর একটা গল্প তোমাদের সাথে না বললেই নয়। অ্যাকচুয়ালি আমাদের তো ওই দিন রাতে পুজো দেওয়ার প্ল্যান ছিল না, প্ল্যানটা ছিল পরের দিন সকালে। তো ওখানে এসে একজন আমাদের বলল রাতেই পুজোটা দিয়ে দিন। তো সেই হিসাবেই আমরা রাতে দাঁড়িয়েছি। তবে হ্যাঁ, তার মাঝখানে আমরা যখন এসেছিলাম পুজো দেবো বলে এর আগের বার, তখন আমরা না একটু মাঝখানে শ্মশান থেকেও ঘুরে এসেছিলাম। তো রাতটা আমরা শ্মশানেও ঘুরে নিয়েছি এবং পুজোটাও দিয়েছি খুব ভালোভাবে, এবং মায়ের দর্শন খুব কাছ থেকে করতে পেরেছি। একটু রাত হয়ে গেছিলো, কিন্তু খুব ভালো লেগেছে। এই যে আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে পড়লাম, তখন ঘড়িতে ঠিক বাজে 12টা। এবং আমরা এখন ভাবছি যে কোনো দোকানপাট তো খোলা নেই, কোথায় আমরা ডিনার করব বা কি করব, সব বন্ধ হয়ে গেছে। তো মা বললো চল একটু শ্মশানটা দেখে আসি। তো শ্মশানের ভিতরে যাওয়ার আর রিস্ক পাইনি, জাস্ট ওই সামনে থেকেই দাঁড়িয়ে দেখছিলাম যে কি হচ্ছিল। তো ওই মানে একদম পুরো ঘুটঘুটে অন্ধকার, তাই আর ভিতরে ঢোকার কোনো রিস্কও নিইনি। তো একটা দোকানে জিজ্ঞেস করলাম যে কোন দোকান খোলা আছে ডিনার করার জন্য, তো উনি বললো শিব আশ্রম বা এরকম কিছু একটা নাম ছিল, আমি এক্স্যাক্টলি আমার মনে নেই কী নাম। তো ওই দোকানে গিয়েই আমরা রুমালি রুটি আর চিলি চিকেন খেয়ে আপাতত হোটেলের দিকে ফিরে যাচ্ছি। তো তখন বাজে ঠিক 12:45 মতো, 12টা 40 হবে। তো দেখো তখনও রাস্তায় কতটা ভিড়, মানে একটা অকেশন 26শে জানুয়ারি, সবাই ছুটি পেয়েছে আর বেরিয়ে পড়েছে। যে আমরা হোটেলের সামনেও পৌঁছে গিয়েছি। এবার আমরা হাত মুখ ধুয়ে আজকের মতো টাটা ইতি গজ। এবার আবার কালকে কি করি তোমাদের সাথে শেয়ার করব। আমরা আবার রেডি হয়ে গিয়েছি পরের দিন সাইট সিনের উদ্দেশ্যে। যেহেতু কালকে 1:45-1টার সময় আমরা বাড়িতে এসেছি, তারপরে হাত মুখ ধুয়ে শুতে শুতে প্রায় 1:30-2টো বেজে গেছে। তো তাই জন্য পরের দিন ঘুম থেকে উঠতে প্রায় 10টা। তো আমাদের 11টার সময় হোটেল ছাড়ার কথা ছিল, চেক আউট টাইম। তো তখনই আমরা বেরিয়ে যাচ্ছিলাম, আর এই যে তোমাদের সাথে হোটেলটা একবার শেয়ার করে নিলাম। এই যে আমার মা দাঁড়িয়ে আছে সেজে গুজে বেরোবে বলে। তো বাইরে থেকে এই যে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। এবার আমাদের হোটেল থেকে একদমই কাছে ছিল ভারত সেবাশ্রম সংঘ। তো সেখানেই আমরা ফার্স্ট দেখলাম, ওটা পায়ে হেঁটেই করেছিলাম, আমাদের হোটেল থেকে 3-4 মিনিটের দূরে ছিল। আমি যতবারই এর আগে তারাপীঠ গেছি এই আশ্রমটাতে আমি গেছি, তোমরাও চাইলে ঘুরে আসতে পারো। মানে একদম মন্দিরের উল্টো উল্টো ফুটে যেই রাস্তাটা রয়েছে ওটা থেকে একটু হেঁটে গেলেই বাদিকে পড়বে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমাদের হাতে যেহেতু দুদিন সময় ছিল তাই আমরা শান্তিনিকেতন ঘুরে তারাপীঠ এসেছিলাম। তোমাদের হাতে যদি শর্ট টাইম থাকে তো তোমরা সকালবেলা তারাপীঠে এসে পুজো দিয়ে, সেখানে 500 টাকারও লাইন আছে, 10 থেকে 15 মিনিট টাইম লাগে। আর জেনারেল লাইনে দাঁড়ালে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে। তো তোমরা 500 টাকা লাইনে ঢুকেও পুজো দিয়ে আবার বিকেলের ট্রেনে বাড়ি চলে যেতে পারো, সেটা কিন্তু 1 ডে ট্রিপ হবে। আমাদের হাতে যেহেতু টাইম ছিল তাই জন্য আমরা 2 ডে ট্রিপ করেছি।
চারটে ছবিও তুলে নিলাম আমি আর মা। এবার আমরা এই চলে যে গেলাম এবার পরের আমরা সাইড একটা সিনের 100 টাকা উদ্দেশ্যে। থেকে টোটো ঠিক করে বামাখ্যাপার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে কোনো ফটো তুলতে দেয় না বলে আমরা কোনো ফটো তুলতে পারিনি। তো তারপরে মামুন বলল চলো মা আমরা একটু নলাটেশ্বরী মন্দিরে ঘুরে আসি। তো আবারও আমরা 500 টাকা অটো ঠিক করে তারপর আমরা নলাটেশ্বরী রাস্তাটা মন্দিরে যেহেতু চলে এলাম। অনেকটা, তাই আমাদের হাতে একটু টাইম ছিল বলে আমরা চলে আসলাম নলাটেশ্বরী মন্দিরে। এটি হলো 51 পীঠের একটি পীঠ। তো এসে দেখলাম মন্দিরটা বন্ধ রয়েছে, 2:30টার সময় খুলবে। তো আমরা ততক্ষণ ওয়েটই করলাম, যেহেতু আমাদের বিকেলে ট্রেনও রয়েছে, তাই ভাবলাম পুজো দিয়ে একবারে ট্রেন ধরবো। এই যে দেখো 3টের সময় আমরা পুজো দিলাম, এই যে মায়ের মূর্তিটি, এবং প্রচণ্ড ভালো আমরা ঘুরেছি। আসার পরে আমরা লাঞ্চ করে আস্তে আস্তে ট্রেনে উঠে গেলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে।